আজকে বিকেলবেলা আমার বুড়িমাকে নিয়ে আমি উৎসব সুপার মার্কেটে চলে গিয়েছি। ওখান থেকে রামেন নিয়ে এসে বুড়িমার পছন্দের রামেন রান্না করে দিলাম, আর সে তো খেয়ে অনেক খুশি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে বিকেলবেলা হঠাৎ করে মনে হলো যে আমার ছোট্ট বুড়িমাটাকে নিয়ে একটু হেঁটে আসি, আর হাঁটতে হাঁটতে চলে গিয়েছি উৎসব সুপার মার্কেট, যেটা আমাদের বাসার পাশেই পাঁচলাইশ এলাকাতে। ওখানে গিয়ে একটু হাঁটলাম, হাঁটাহাঁটি করে দেখলাম আর কি আছে। আর আমার বুড়িমাকে বললাম, তোমার কিছু পছন্দ হয় কিনা দেখো। সে তার রামেন নিয়ে নিল একটা, বললো যে আমি রামেন নুডলস খাবো। নুডলস এনে আমি রেসিপিটাও শুরু করে দিলাম, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। এই যে প্রথমে একটা প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, 1/2 কাপ 1/4 কাপের মতো। এরপরে এখানে পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, গাজর, কিউব করে কাটা গাজর, এই 3টা প্রথমে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। এরপরে হচ্ছে খুব ভালো করে এটা কিছু সময় নিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো এখানে আমি তেলের সাথে এটা ভেজে নিব, যাতে কাঁচা সবজির স্মেলটাও চলে যায়, একটুখানি সিদ্ধ হয়ে যায় সবজিটাও। তেলের সাথে ভালো করে ভেজে নিয়ে এখানে আমি প্রথমে হচ্ছে রামেনের মধ্যে যে নুডলসের মশলা থাকে, ওই 2টা মশলা আমি প্রথমে দিয়ে দিচ্ছি। এই যে এই 2টা মশলা ছিল, এই 2টা মশলা আমি খুলে প্রথমে সবজির সাথে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কয়েক মিনিট আবার সবজির সাথে মিক্স করে রান্না করব আমি এটা, যাতে সবজির সাথে মশলাটা ভালো করে মিশে যায়, মশলার ফ্লেভারটা সবজিতে ভালো করে মিক্স হয়। এরপরে আর কি এখন আমি পানি দিয়ে দিচ্ছি, প্রায় 1 গ্লাস 1/2 লিটারের মতো, প্রায় 2 কাপ এখানে পানি দিয়ে দিয়েছি। যেহেতু নুডলসটা একটু স্যুপি টাইপের হবে, ঝুল রামেন নুডলস একটু ঝোল টাইপের হয়। যাই হোক, এরপরে দিয়ে দিচ্ছি সেই নুডলসটা। এই যে আমি এভাবে করে পুরা নুডলসটাই দিয়ে দিলাম, আর প্যাকেটের মধ্যে যেগুলো ছিল ওগুলোও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এই যে ডিমটা আমি ভেঙে নিয়েছি প্রথমে একটা বাটিতে, আমি পুরো ডিমটা আস্তে করে বসিয়ে দিয়েছি, কুসুমটা যাতে গোটা থেকে যায় আর কি, গোটা কুসুমটা সহ দিয়ে দিলাম। দিয়ে এখন ডেকে কয়েক মিনিটের জন্য ডেকে দিয়েছি, যাতে ডিমটাও সিদ্ধ হয়ে যায় আর নুডলসটাও মোটামুটি সিদ্ধ হয়ে আসে। এই যে আমি নুডলসটা এখন উল্টে দিচ্ছি, একটু এভাবে করে নুডলসটা উল্টে দিচ্ছি, আর হচ্ছে ডিমটাও একটু উল্টে দেব, একটু নেড়ে চেড়ে দিচ্ছি ডিমটাও। এই যে আমার ডিমটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, এটা আর কিন্তু ভেঙে যায়নি, কুসুমটা সহ রয়ে গিয়েছে। এখন আমি আরও কিছু সময় সিদ্ধ করব, মোটামুটি যাতে নুডলসটা একটু সফট হয়ে নরম হয়ে যায় আর কি। সিদ্ধ করতে করতে এই ফাঁকে আমি আর কিছু এখানে ইনগ্রেডিয়েন্ট দিব। এইখানের মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি আমি সয়া সস, আর দিব হচ্ছে একটুখানি গোলমরিচের গুঁড়া, 1/3 চা চামচের মতো দিব গোলমরিচের গুঁড়া। আর যদি আপনারা স্পাইসি বেশি করতে চান তাহলে এখানে চিলি ফ্লেক্স দিতে পারেন, কাঁচামরিচ দিতে পারেন। আমার বাচ্চারা যেহেতু খাবে, ও তো খুব বেশি ঝাল খেতে পারে না, যার কারণে আমি একটু ঝালটা কম করেছি আর কি। নুডলসেরটার সাথে তো সামান্য একটু স্পাইসি থাকে। যাই হোক, এরপরে দিয়ে দিব আমি এখানে একটুখানি লবণটা আমি চেক করে দেখেছি, লবণ কম হয়েছে, তাই লবণটাও দিয়ে দিয়েছি। এখন মোটামুটি আমার নুডলস রান্না কিন্তু ডান। এখন নামিয়ে পরিবেশন করব। এভাবে করে চাইলে বাচ্চাদেরকে মাঝে মধ্যে রামেন নুডলস রান্না করে দিতে পারেন। রামেন অবশ্যই বেশ কয়েক রকমের পাওয়া যায় বাজারে, এক একটার মধ্যে এক এক রকমের মশলা থাকে। আমি আজকে যেটা নিয়েছি সেটার মশলা হচ্ছে এই 2টা প্যাকেটই ছিল। যাই হোক, এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। যে ঝোল সুপি রামেন, আমার মেয়েরা খেয়ে খুবই খুশি হয়েছে, আর আমার ওরা 3 বোন মিলে খেয়েছে, সবাই বললো যে মজা হয়েছে। এরপরে আর কি, যে ডিমটাও রয়ে গিয়েছে একদম, ডিমটা চাইলে আপনারা এবার কেটেও দিতে পারেন, আমি জাস্ট দেখানোর জন্য সৌন্দর্যের জন্য এভাবে করে রেখেছি।
এখন আমার মা খেয়ে নিচ্ছে, ছোট্ট বুড়িমা। ও আমাকে একটু খেয়ে রিভিউ দিচ্ছে যে অনেক মজা হয়েছিল আম্মু। যাই হোক, আমার বাচ্চারা খুশি, আমি তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। আমার মেয়েকে খুশি করতে পেরে আমার অনেক ভালো লেগেছে। ছোট বাচ্চা মানুষ, ওর জন্য আজকে বেশ কিছু কেনাকাটা করেছি, কালকে ভিডিওতে দেখাবো আমি। আজ এতটুকু, আসসালামু আলাইকুম।